رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه আমি কিছু সময় দাবি করবো না আমার খেলোয়াড় পাঁচ দরবারে বড় হাতের উপস্থিত আছেন বিচার কথা বললে হয়তো আপনারা সবার অনুভব করবেন। আরেকই পবিত্র মহামিলন শুরু করে বসেন আর মনে মনে ধারণা নেন, হে আল্লাহ, জানি না হতে পারে এই মহামিলন আমার জন্য হতে পারে জীবনের শেষ মিলন। 1 বছর পর যদি বেঁচে থাকি তাহলে এই পবিত্র দরবারে এই মহামিলন আমার মতো গুণাগার হাত উঠাতে পারি। আর ওরা যদি না করে হতে পারে কারোর জন্য হতে পারে তার জীবনের শেষ মিলন। ভাই হাতে ফিরে না, আমরা ওই মহামিলন এই পবিত্র দরবার আশেক ভাইদের সমাগম হয়েছে। আমার খালেওয়াল আমাদের ডক্টর সম্মুখে হাজির রয়েছে। হাদিসের দ্বারা প্রমাণ আছে, যারা আল্লাহর ওলির চেহারা দেখবে তখন আমি চেহারা দেখি আমার মহান মুর্শিদ আমার মহান মুর্শিদ দরিয়া থেকে কিনারে আমাকে টানতে উঠেছে নিজের আমার পরনের কাপড় জেনে। এইগুলো আল্লাহ ওলিদের আল্লাহ পাক শক্তি দান করেছেন। শুধু তাই নাম হেমায় নামাজ করেছিল। এই যে আধ্যাত্মিক শক্তি, এই শক্তির অধিকারী হলেন আল্লাহর অলিগণ। আপনারা ধারণা করতে পারবেন না আল্লাহর অলিগণ কিভাবে এই শক্তি প্রয়োগ করে থাকেন। এর মর্মে হঠাৎ আমার একটি কথা দেখে গেল, যার পবিত্র উরজ শরীফ আমার কাজা বাবা সাহস সম্ভবঞ্জি সাহের মাসুক রহমাতুল্লাহ ওনার পবিত্র
কথা আমার এখানে এখনো জাগে। বাংলা 50 সনের বিরাট ঘটনা আমার নেত্রকোনা এলাকার হাজার খাবলেন বাবা পয়সার যদি অভাব হয় মহাপ্রতার রাস্তায় কুরবান করে দিও। তুমি আমার পুরীকে বিশ্বাস করো কিনা? তখন তার যদি করলো আমি তার বড় ভাই সোনালি কাটা হুজুর পুলিশ দরবারে গেছে। হুজুর আমার ভাই পাগলের পরবাদ করে ফেলছে, ঈদের দিনের তার স্ত্রীকে মোবাইল করেছে। দেশের কর্মাইছে পুরের পিছনেই ভাবে বুঝি মানুষ মারায় নিজের ভোগ প্রাণের ভাইরা মাসুকের পবিত্র আমি যোগদান করেছিলাম। কোন কারণবশত আমি সর্বন্য উপজেলা একটা মিটিং করতে যাই, মিছিল রাখতে শপথ দেখি সে আবার হুজুর আহ্বান করতেছেন আমার কোথায় যায় আর হাতি মনুক এই অবস্থা আসতে লোক জিজ্ঞাসা করলাম ভাই কোথায় চলছে? তুমি আপনি জানেন না এনাজপুর থেকে হুজুর পাক সম্ভাবনা রায় করতে মনে মনে ভাবি আর হ্যাঁ কয়েক বছর যাবৎ হুজুরের সঙ্গে দেখা নাই, এখন আমাদের চিনবেন কিনা আর কেমনি মুখ দেখাবো ধীরে ধীরে হয়ে গিয়েছিল। আমার আল্লাহর হাসপাতালের খবর বাংলার বিভিন্ন ধারায় ছিল দরম জেলায় আব্দুল গরিব পরিবার থেকে হুজুর চলে গেলেন কলকাতা। না হয় এই দিকে গেলে বহু আত্মহত্যা করবে। আমাদের আটক ছিল হুজুরকে আপনার ঠিকানা নেই, ঠিকানা তো জানি টেলিগ্রাফ করেন হুজুরের কাছে যাওয়া তো সম্ভব না। তারপর কোথায় লাইন কি গোলমাল কলকাতার লাইন ধরতেছে না। যেই দিন সবার সোমবার আগের দিন রবিবারে আমরা তো বলে বসে গেলাম, এখনো হুজুরের খবর পাইলাম নাই। যদি কেমন হ্যান্ডে যাওয়া সারা দেশ চল হলো কি করে আমরা এই করতে পারি? এই তো হুজুরকে মনে পড়ে গেল আল্লাহ আশীর্বাদে পরীক্ষা 4,000 সম্ভব না। কলকাতা থেকে আমার হুজুর কিভাবে তারা কেমন বলে খবর পৌঁছাইয়া দিল। ভাইয়ের আমার মুড়ির তীরকে বলতে পারে, তীরে মুড়ির বুঝতে পারে না। এইরকম সংকটের আমার থেকে সরাই দেন। থাকতে যাব তোমার জমনে কোনো কথা নাই, তোমার জন্য সব মেয়েরা বাড়াইছে কি জন্য মেয়ের ফুল খাওয়াই দেব। আমার তারপর দেখেন না উনি কি দেখছি তুমি কি ভাড়া হয়ে বাড়ছি বুঝি উনি বাইরে আন্তর যার কাছে দেখেন খাইয়া আমার সাথে এই মেয়েগুলি দেখে হুজুর বলে দুঃখেন না মাঝে একটু পূরণ হইয়া ভাইরা হুজুর আমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমার হুজুরকে একটু বসতে দেন, একটা চেয়ার এনে চাদর করে দিচ্ছে, চেয়ারটার দিকে কি জানি মনে মনে ভক্তি করছে। মাথার নিজ দিকে আমার ভাইদের আবার হুজুর বিদায় হইয়া যায়। আমার হুজুর কি কথা বলতেছে মহান মুর্শিদ শম্ভু গান্ধী ঐতিহাসিক পুরস্কারী লইয়া
ঠিক পাঁচটাই বাঁচতেছে, লাস্টে বেরিয়ে যাওয়ার কথা। আমি তাড়াতাড়ি রাস্তা শুধু খাই করছি, এখানে ভাবছেন বেশি দূরে না। বাসটা মাত্র ছাড়িয়ে গেল, একটি 2 মিনিট আগে বাসটা তোমরা দিকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতাম। এই খবর পাওয়া তাড়াতাড়ি আসছি, হুজুর দেখি উপসারে বসে রয়েছে, আমাকে জিজ্ঞাসা করে কি খবর। আমি জানি জানি কান্না শুরু করছি। হুজুর বলেন মহামেহরবানি, আপনি যদি দেখছেন তাই মতো আপনার উঠে অ্যাক্সিডেন্ট করছেন নিচের রাত্রে পূজার লয়ে হাবনের মাজারে খাবন তুরাদি তোরা মাঝে একটু বলা নয়, অলির মাজারে পূজা নিয়ে গেছে, মাজারে মাটি কিছু খুঁজা হাত বাড়াইছে মরে রুহানি তোর হচ্ছে তারা ঘুরে আগে পবিত্র আমাদের অলি যারা সকলে রুহানি তোরতে হাজির আছেন, তারা আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আপনারা জানেন এসব প্রমাণ হয়ে গেছে, আমি বলি নাই। এই লালকুচি সংগ্রামের বছর যখন কামান ঠিক করছিলেন পশ্চিম সাইডে দিয়া ওই সাইডে দেখছিলেন একটা জানাল ভাঙ্গা ছিল, সংগ্রামের বছর কামান ঠিক করছিল আমার হুজুর ছিলেন আমাদের নেত্রকোনা। ওই যে আমি সকালে যাইয়া হুজুরকে কদমবস্তি করলাম, হুজুরের চেহারা মোমর একটু মলি, আমি একটু খ্যাতবোধ করতেছি আর বলতেছি যে ছুটতেছি মানুষের সম্ভাবনা বিরাট, এখানে গোলাগুলি আরম্ভ হচ্ছে। এখন আমাদের দরবার শরীফে কোনো লোক নাই, উপায় কি? হুজুর হাইসা বলে মৌলানা স্যার দরবার শরীফে প্রত্যেকে বাইসা গেল। আমি দেখেছি এরা কামান ঠিক করছিল, আমাদের সাথে আরেক পাশে আমার বাড়ি পাহাড় দিতেছে। ক্ষতি করতে পারে নাই, ওনার মাজারে কাপড় চোরা আটকা পড়ছে, তার হাত আনতে পারি না, হাত বাড়াইছিল কাপড়ের কাপড় চুরি করার জন্য। এখন এটা কি কইরা আমরা কি করতে পারি? তখন আল্লাহ চক্ষু বন্ধ করে বসছেন, ওই তীর্থের মাজারে খেয়াল কইরা জিজ্ঞাসা করলেন হুজুর কাপড় চোরার হাত কেন ছাড়েন না? সকলের সঙ্গে তারা লাভ করতে পারে। রুহানি সুদৃঢ় মাজারটাকে আল্লাহ নিকট অবশ্যই আমি যদি হাতটা ছাইয়া দে, এই দেশের মাইকে নিয়ে কাফন চুরারে মাইরা বলবো। আমি যদি ছেড়ে দেয় এক্ষুনি দেশের মাইকে মারবো, তো এমন জঙ্গলে আমার এক পাগল ভক্ত আছে, সে যদি চাইলে নিত ওর হাতে আমি কাপড় চোরাকে ছেড়ে দিতাম। মানুষ দেয়াকে পাগল আনছে, পাগলে দেয়া কাপড় চোরে হাতে কইরা টান দিতে, সঙ্গে সঙ্গে আল্লাহ হাত ছাইরা দিতে। সন্ধ্যা গনে গেছে, মাথা পড়া স্থির করতে, আগামীকাল সকাল খাইটা টুকরা টুকরা করে ফেল কুকুরকে দেবো। রাত্রে এক মাথা পরের বাড়িতে জমা রাখছে, রাত্রের বেলা আল্লাহ রলি এই দেশের সব মানুষকে স্বপন দেখায়, এই এলাকার এই কাপড় চোরার উপরে হাত ছিল না, যদিও কাপড় চোরা দিবেন নয়, কাপড়ি কাপড় চুরি করে পাপটা করে ঢুকছে, যে আমার মাজারে হাতটা বাড়াইছে। আমি আল্লাহ রলি আমার পবিত্র হাত নিয়ে যখন করে করছি, আল্লাহ কাপড় চোরার জিন্দগি গুলো আমার খোঁজা বলি বলছে। আমার ভাইয়েরা আল্লাহ পবিত্র হাতি ফেসের খাতিরে কাপড় চোরা বলি হইয়া গেল, যে আমার সরকার আল্লাহ সাহায্য করে দেখা লাগবে, তার থেকে হয়ে গেছে। পরিবর্তন মনে কাজ করবে, আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। এখন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমি একটু খাবার